চলো আজকে তোমাদের সঙ্গে একটা মিষ্টি সকালের গল্প শেয়ার করি। সেই দিন ছিল সরস্বতী পুজো, আর আমার ছেলে হাতে খড়ি দেবে। সকালবেলা স্নান ধান করে পুরো রেডি। এইবারে চলে এসছে পঞ্চা কাকাই, মানে আমাদের ঠাকুর মশাই। এইবারে আমরা পুজো দেব। হাতে খড়ি দেওয়ার জন্য যা যা সামগ্রী লাগে সেগুলো সবই জোগাড় করা হয়ে গেছে। আর এই দেখো কিউট সরস্বতী ঠাকুর, যেটা কিনা বাবা এনেছে কালীঘাট থেকে। আমি ভেবেই নিয়েছিলাম যখন একটু বড় হবে তখনও আবার নতুন করে বাড়িতেই সরস্বতী ঠাকুর তুলব। আগে হতো, মাঝখানে কিছু বছর বন্ধ হয়ে গেছিল। আমি ভেবেছি যখন ও হাতে খড়ি দেবে তখন আবারও এই সরস্বতী পুজোটা আমি শুরু করব। তো মা এদিকে সব কিছু জোগাড় করে দিয়েছে, যা যা লাগে ফল কাটা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো সেইগুলো রেডি সেডি করার পরে আমরা চলে এসেছি মন্দিরে। ওর একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু তাও ও সকালবেলা স্নান করে নিয়েছে। আর হাতে খড়ি দেওয়ার আগেই দেখছো কেমন বসে বসে শশাটা খেয়ে নিল। আমরা কিন্তু দেখেছি, তারপর বললাম যে সবই তো ওর জন্য। শুরু হয়ে গেছে হাতে খড়ি দেওয়ার পর্ব। ওকে একটু হাত ধরে শিখিয়ে দিতে হচ্ছিল। স্লেট পেন্সিলে লেখার অভ্যেসটা না একটু ওর নেই, মানে অল্পই। ছোটবেলায় একবারেই ও স্লেটে লিখেছিল, তারপর থেকে পেন খাতা দিয়ে লিখতে শুরু করে দিয়েছে। আচ্ছা তোমরা বলো তো আজকে আমার বাবুটাকে কেমন দেখতে লাগছে বলো তো? আমার কাছে তো মন্দ লাগছে না, বেশ খাসা লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ওর হাতে খড়ি দেওয়ার পুরোপুরি গল্প, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে। তো হাতে খড়ি দেওয়ার পরে পড়ে রইল পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। এইবারে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি, আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি মা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। তখন দেখছি আমার ছেলে কি শান্ত হয়ে বসে আছে, দেখেও বেশ ভালো লাগে। আর দেখো ও বাজাচ্ছে এখন ঘন্টা। এটা কিন্তু আমাদের বাড়িতে নিত্য পূজা হোক বা পূর্ণিমা, প্রত্যেকটা সময়ে ওই ঘন্টাটা বাজায়।